আগামীকাল রামনবমী। তার আগের দিন বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রামনবমী উৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে রামচন্দ্রের মূর্তি নিয়ে পদযাত্রা আয়োজিত হলো। এদিন সন্ধ্যায় কোলাঘাট স্টেশন থেকে কোলাঘাট বিডিও অফিস পর্যন্ত চলে সুসজ্জিত পদযাত্রা। উপস্থিত ছিলেন জেলা ও কোলাঘাট ব্লক স্তরের বিজেপি ও আরএসএস নেতৃত্ব। না, আজ থেকে নয়, মানে পশ্চিমবঙ্গে এক মাস ধরে 30 দিন ধরে বিভিন্নভাবে এটা হচ্ছে সনাতনীরা, পশ্চিমবঙ্গের সনাতনীরা রামনবমী উৎসব পালন করার জন্য আজ এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। আজকে আমরা এটা করেছি কোলাঘাট প্রখণ্ড থেকে, কোলাঘাট ব্লক থেকে আমাদের পরমোত্তর রামকে আমরা নিয়ে যাব আমাদের কোলাঘাট ব্লকের পক্ষ থেকে। কালকে আমরা বিডিও অফিসের সামনে রামের পুজো অর্চনা করব, তার জন্য এখানে সনাতনীরা একত্রিত হয়েছে। পূজনীয় রামচন্দ্রকে নিয়ে যাব মূর্তি, এবং ওখানে আমাদের কালকে পুজো হবে। হ্যাঁ, আজ থেকে আমরা র্যালি করে নিয়ে যাবো। এবং কালকে যেটা দেখবেন আপনারা, কালকে কোলাঘাট ব্লকে 13টা অঞ্চলে, প্রতিটি অঞ্চলে মিনিমাম 20টা করে পুজো হবে। এটা সনাতনীরা, সাধারণ মানুষরা পুজো করছে, এটা অন্য কোনো ব্যাপার নেই। স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে গেছে। আপনারা দেখুন, কোলাঘাট থেকে খন্নাটি, বৈষ্ণব চোক, সিদ্ধা, এইদিকে দেড়িয়া চোক, ভোগপুর, প্রতিটি জায়গায় যেভাবে রামের ধ্বজ লেগেছে, আপনারা রাস্তায় একটু দেখবেন কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। এটা অন্য কোনো ব্যাপার নেই, শুধুমাত্র সনাতনীরা রামের দিবসে এটা পুজো করছে। অবশ্যই ওটা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের যিনি গর্ব, তিনি দেখিয়ে দিচ্ছেন যে সত্যি সনাতনী, এবং তিনার মানে আমরা প্রণাম করি ওনাকে। উনি আমাদের পূর্ব মেদিনীপুরে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, ওনার জন্য আমরা কুর্নিশ জানাই কোলাঘাট ব্লকের পক্ষ থেকে। আমার নাম তাপস পাত্র।